কেউ ফেরদৌসকে গালি দিয়ে আরাম পাচ্ছে, কেউ রিয়াজকে গালি দিয়ে আরাম পাচ্ছে, কেউ আরিফিন শুভকে ধরছে, কেউ চন্দ্র চৌধুরীকে দালাল বলছে। এই যে হত্যাযজ্ঞ হলো, হত্যাকাণ্ড হলো, এরপরে যদি আপনার ভেতরে কোনো রকমের অনুশোচনা না আসে, তো তাকে আপনি আলাদা করে সিঙ্গেল আউট করেন, তাকে চিনে রাখেন, কারণ সে আসলে সবসময় বিপজ্জনক। এই যে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের পতনের জন্য আমরা যেই পরিমাণ কষ্টটা করেছি তার চেয়ে আরও অনেক বেশি কষ্ট সামনে অপেক্ষা করছে। এই যে 400-র উপর মানুষ মারা যাওয়ার পরও যার ভেতরটা কাঁপে না, যার এখনও মনে হয় যে যেটা হয়েছে ভুল হয়েছে, মানে যে এই যে শেখ হাসিনা সরকারের পতন হলো সেটা ভুল হয়েছে, এটা যার এখনও মনে হয় সে বিপজ্জনক। অমুক শিল্পীর সাথে হয়তো কাজ করব না, কিন্তু আমি এটা কখনোই বলবো না যে অমুক শিল্পী যেন কাজ না করতে পারে সেই ব্যবস্থা করেন, আমি সেটা কখনোই বলবো না। আফটার 5 আগস্ট সবাই একটা বিচ্ছিন্ন দ্বীপের ভিতরে পড়ে গেছে। কেউ ফেরদৌসকে গালি দিয়ে আরাম পাচ্ছে, কেউ রিয়াজকে গালি দিয়ে আরাম পাচ্ছে, কেউ আরিফিন শুভকে ধরছে, কেউ চন্দ্র চৌধুরীকে দালাল বলছে। এই যে একটা মিক্স একটা বিষয়, এবং কেউ যারা বিটিভিতে গিয়েছিল সেটা পোস্ট করছি আমরা আমাদের কলিগরাই, কারণ একটা রাজনৈতিক পটভূমি চেঞ্জ হয়েছে বিকজ অফ দ্যাট। এবং এই জায়গা থেকে আসলে উত্তরণের পথ কী, এবং এই সম্পর্ক আদৌ একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাবে কিনা আমাদের দেশে? না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই ধরনের উইচ হান্টিং করা হচ্ছে সেটা বন্ধ করা উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ আপনি যদি ওভাবে উইচ হান্টিং করতে চান তাহলে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। কারণ গত 15 বছরে যেই পরিমাণ ক্ষমতা পরিকাঠামোর আশেপাশে সবাই, মানে আমি বলছি না যে একদম সবাই খারাপ, সেটা বলছি না, যে কোনো কারণে হোক, সেটা ভয়ের কারণে হোক, চাপের কারণে হোক, খাতিরের কারণে হোক, যে পরিমাণ আপনি যদি সবাইকে সিঙ্গেল আউট করতে যান তাহলে আপনি ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, আপনি লোক পাবেন না কাউকে। সো এখানে না আমি কারোর প্রতি কোনো ম্যালিস রাখতে চাই না। হ্যাঁ, যেটা হচ্ছে ক্যাপিটাল ক্রাইম, মানে আপনি এই যে হত্যাযজ্ঞ হলো, হত্যাকাণ্ড হলো, এরপরে যদি আপনার ভেতরে কোনো রকমের অনুশোচনা না আসে, তো তাকে আপনি আলাদা করে সিঙ্গেল আউট করেন, তাকে চিনে রাখেন, কারণ সে আসলে সবসময় বিপজ্জনক। এই যে 400-র উপর মানুষ মারা যাওয়ার পরও যার ভেতরটা কাঁপে না, যার এখনও মনে হয় যে যেটা হয়েছে ভুল হয়েছে, মানে যে এই যে শেখ হাসিনা সরকারের পতন হলো সেটা ভুল হয়েছে, এটা যার এখনও মনে হয় সে বিপজ্জনক, কিন্তু সে অবশ্যই বিপজ্জনক, সেটা আলাদা ব্যাপার। তাকে আমি ক্ষমা করার কথা বলছি না, বা আমি ক্ষমা করার বাকে না, অবশ্যই তুমি ক্ষমা করার। তুমি আগামীতে যে 20টা ছবি করবা সেখানে কি কাস্টিংয়ে এইসব মানুষদের দেখবো আমরা? না, অবভিয়াসলি একটা জিনিস হচ্ছে গিয়ে কি, যে আমি যেটা বলছি কি, আপনি বললেন যে উত্তরণের উপায় কি, আমি সবসময় একটা কথা বলে আসছি যে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারকে পতন করা, একটা সেকেন্ড আমি একটু কথা বলিনি, কথা হচ্ছে বেশি। হ্যাঁ, এই যে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের পতনের জন্য আমরা যে পরিমাণ কষ্টটা করেছি তার চেয়ে আরও অনেক বেশি কষ্ট সামনে অপেক্ষা করছে এই একটা গণতান্ত্রিক সাম্যবাদী রাষ্ট্র তৈরি করা। এটা হচ্ছে কঠিন ভেঙে দেয়া, মানে যদিও অনেক সংগ্রাম, অনেক রক্তের ইতিহাস এবং অনেক শহীদ হয়েছেন, কিন্তু ভেঙে দেওয়ার চেয়ে গড়াটা কঠিন। যে কোনো কিছু ভেঙে ফেলা আসলে খুবই সহজ, গড়াটা খুব কঠিন। সো আপনি যখন একটা গণতান্ত্রিক সমাজ গড়তে যাবেন তখন আপনাকে পেছনের অনেক কিছু আসলে একটু একটু করে ভুলতে হবে। আপনি সব যদি মনে রাখেন, সেটা কি সম্ভব কিনা, মানে এখন সেটা আমার ফেসবুক খুললে যে ওয়ারের ভিতরে আমরা দেখি এই ওরে গালি দিচ্ছে, এতদিন কোথায় ছিলেন, এই সেই। এইটা কি আমি বললাম যে উইচ হান্টিং, এই জিনিসটা আসলে আমার মনে হয় কি যে আমি এগুলো থেকে আসলে আমি কখনো উইচ হান্টিংয়ে বিশ্বাসও করি না, আমি করতেও চাই না। কারণ আমার মনে হচ্ছে গিয়ে কি যে, হ্যাঁ, আমি তো প্রথমে উত্তরটা দিয়ে দিয়েছি যে যদি যারা আসলে ওই যে যারা এতদিন নামেন নাই, যারা ইয়ে করেন, ওনাদের মধ্যে যদি বিবেক থাকে তাহলে ওনারা সারা জীবনে এই বিবেকের তাড়নায় পূর্বেন যে আসলে ওনারা কেন এই পক্ষ থেকে ওই পক্ষতে গেলেন। ওখানে আসলে আমার জাজ করার কিছু নাই, আমার শাস্তি দেওয়ার কিছু নাই, আমারও ক্ষমা না করার কিছু না। আমি প্রকৃত পেলাম না তোমার ছবিতে এই ধরনের মানুষদের কাস্টিং আমরা দেখবো কিনা, বা তুমি ব্যক্তিগতভাবে সচেতনভাবে এটার না। আমার ছবির ব্যাপারটা পুরো আলাদা। আমার ছবিতে যেই চরিত্রে যাকে দরকার আমি তাকে ডেফিনেটলি নেব। হ্যাঁ, যেই চরিত্রে যাকে দরকার, সেটাও বিবেক কাঁদলো কি কাঁদলো না ওটা ম্যাটার করে না। না, কাঁদা না, মানে আমি তো কাঁদা আমার সামনে কাঁদবে কি না কাঁদবে সেটা তো না, সেটা তো পরিষ্কার। না, আমি তো ওটাই বলছি যে যদি আপনি আমার চরিত্রের প্রয়োজন, কারণ আমার কাজের জায়গা তো আলাদা, আমাকে আমার কাজের প্রতিও সৎ থাকতে হবে। আমি যদি দেখি যে লোকটার সাথে আমি 15 বছর কথা বলি না, কিন্তু আমার কাজের এই চরিত্র
যতটা তার চেয়ে কেউ ভালো করতে পারবে না, তাহলে আমি আমার এই যে 15 বছরের কথা না বলা বা যে কোনো কারণে ওটা ভুলে গিয়েও হলো, কারণ ওটা তো আমার শিল্পের প্রতি দায়, আমার কাজের প্রতি দায়। এক ধরনের ভীতি তৈরি থাকবে কিনা যে এই যে বিশাল ছাত্র সমাজ এবং বাংলাদেশি এত বড় জনগোষ্ঠী যে অভ্যুত্থান আনলো, তাদেরকে ইগনোর করে তুমি তাকে কাস্ট করে তাদেরকে দেখানোর চেষ্টা? না, আমি অনেস্টলি আমি কাউকে না, এদের কাউকে না শুলে চড়াতে চাই না, আমি একদম খোলাখুলি বলছি, শুলে চড়াতে চাই না। কারণ এরা কেউ ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল ক্রাইম করেন, এরা কেউ গিয়ে গুলি চালায় না, এরা হুকুমের আসামি না। হ্যাঁ, এরা সুবিধাভোগী। তোমার উত্তরটা সাংঘর্ষিক হয়ে গেল। একবার বলছো যে ঠিক আছে, যারা বলেছে যে 400 মানুষ খুন হয়েছে কিন্তু তাদের বিবেক জাগ্রত হয়নি, তারা আসলে না, আমি বললাম ওদেরকে, আমি বলছি না যে শুলে চড়াতে, আমি বলছি তাদের থেকে সতর্ক থাকেন, তাদেরকে চিনে রাখেন। সতর্কতার ব্যবহারিক প্রয়োগটা কি? মানে আপনি বুঝবেন যে আসলে মানে ব্যাপারটা কিরকম হয়। সেটা হচ্ছে কি, যেমন ধরেন তানভীর ভাই, আমি আপনার এক্সাম্পল দিই, যে ধরেন আপনার মধ্যে এই ধরনের কোনো ধরনের রিমোর্স নেই, আপনার মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, কোনো রকমের নেই। হ্যাঁ, তাহলে যদি দেখা গেল যে আমার হাতে অপশন আসছে যে আমি আসলে তানভীর ভাই আমাকে শোতে ডাকছে, আমার যদি মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে, তাহলে আমি তার শোতে যাব না। কেন যাব না? কারণ আমি তানভীর খান শো করতে পারবে না সেটা আমি কখনো দাবি করব না। তার যদি ক্ষমতা থাকে, তার যদি ক্রিয়েটিভিটি থাকে, সে শো করুক। আমার যদি পার্সোনালি মনে হয় যে আসলে আমি তানভীর খানের শোতে গিয়ে কমফোর্টেবল ফিল করব না, বিকজ তার সাথে আমার একটা মেজর আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে, আমি হত্যাকে হত্যা বলছি, সে হত্যার ব্যাপারে তার কোনো অনুশোচনা নেই, তাহলে আমি আমার পক্ষ থেকে যেটা করতে পারি, আমি আপনার শোতে আসবো না, এটা আমি করতে পারি। কিন্তু আমি এটা বলবো না, আমি আবারও বলছি, আমি তার মানে এটা চাচ্ছি না যে তানভীর খান কোনো শোই করতে পারবে না, তানভীর তারেক কোনো শো করতে পারবে না, এটা আমি কখনো চাইবো না। আচ্ছা, এটা আমি চাই না। এই যে আপনি বললেন না যে আসলে, আমি তো পার্সোনালি প্রশ্ন করছি, আগামী 20টা মুভিতে আশফাক নিপুণ কি এই ব্যাপারে একটু নীতিগতভাবেই সচেতন থাকবে কিনা? না, অবশ্যই এটা তো যখন যেই কল আউট হবে, তুমি তো হিউম্যান বিং, মানে হ্যাঁ অফকোর্স, না, যে যখন যেই কল আউটটা হবে, আমি যে ব্যাপারটা বলছি, এটা ব্যক্তিগত পর্যায় থেকে আমাকে কতটা এফেক্ট করবে। ব্যক্তিগত পর্যায় থেকে যদি এফেক্ট করে, তাহলে আমি হয়তো অমুক শিল্পীর সাথে হয়তো কাজ করব না, কিন্তু আমি এটা কখনোই বলবো না যে অমুক শিল্পী যেন কাজ না করতে পারে সেই ব্যবস্থা করেন, আমি সেটা কখনোই বলবো না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।